Good morning everyone and welcome back to the channel to a new vlog. সকাল সকাল এখন ফিরছি জিম থেকে। আর ভেবেছিলাম সকালবেলায় ভিডিও করবো বাট ভুলে গেছিলাম। তো এখন ফিরছি হচ্ছে বাড়ি দিয়ে বেরোবো হচ্ছে অফিসের জন্য। আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কতটা কী হয়। কদিন আগে ঘুরতে গেছিলাম, এসে দেখছি গাড়ির কভারটার এই দশা করেছে এখানকার কুকুরগুলো। ওয়াও, আরও বেড়ে যাচ্ছে দিন দিন, মানে যা তা অবস্থা। কিছুদিন আগে অবধি ঠিকঠাকই ছিল, এখন দেখছি আরও বেড়ে গেছে। মানে কতটা ফাটিয়ে দিয়েছে পুরো কভারটা। ও মাই গডনেস। একটা কুকুর আছে এখানে যে এরকম গাড়ির কভার টভার সব কিছু ছিঁড়ে বেড়ায়। ও দেখতে পেলে আমি দেখাচ্ছি, তারা এখানেই আছে কোথাও একটা লুকিয়ে। সমস্ত অকাজগুলো করে এখানে এসে দিব্যি ঘুম দিয়েছে। কালু কালু, ওই কিরে, পাত্তাই দিবে না, এখন মার দিব। তো এই গাছগুলো আমি অনেকদিন আগে কিনেছিলাম, শর্টসে অনেকেই হয়তো দেখেছে। তো গাছগুলোর বর্তমান অবস্থা, এগুলো এখন রোদে দিয়েছি কারণ এইটা প্রচুর রোদ খায়। এটাও ভেতরে ছিল বাট এখন বাইরে করে দিয়েছি। আর এই যে এইটা অনেকটা বড় হয়ে গেছে, এটা অনেকটাই বড় হয়েছে, একদম এত বড় ছিল না, বেশ বড় হয়েছে, প্রচুর নতুন পাতা হয়েছে। এটাও অনেকটা বড় হয়েছে বাট এটা অনেকগুলো পাতা আবার ঝরেও গিয়েছিল। এটাও বড় হয়ে গেছে, এটাও ছোটো ছিল। সব থেকে বেশি হয়েছিল এটা, এটা একদম মরে গেছিলো, কিচ্ছু ছিল না, জাস্ট আনার পরের দিনে একদম শেষ হয়ে গেছিলো। বাট এটা এখন আবার নতুন করে হয়েছে। এই গাছটাও অনেকটা বড় হয়েছে। সাথে আমি দেখানো হয়নি আমার এই দুটো সাকুল্যান্ট, আমি লাস্টবার লাটাগুড়ি না অ্যাকচুয়ালি পাহাড় থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। বাট এগুলোকে প্লান্ট করা হয়নি, গাছগুলো মনে হয় না বেশি দিন থাকবে। এটাও এনেছিলাম কালকে, এটা বৃষ্টিতে দিতে গিয়ে হাত থেকে পড়ে গেছিলো। জিম করে আমার যতটা না এনার্জি নষ্ট হয়, আমার মনে হয় বাড়ি আসতে আসতে, মানে জিম থেকে বাড়ি আসতে আসতে আমার বেশি ঘাম ঝরে যায়, মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এতটা গরম না, মানে বাইরে থেকে বেরোলে এতটা গরম লাগে, আমার মনে হয় কি রোজই যাওয়া আসা করলে আমার জিমের কাজ হয়ে যাবে, জিম যাওয়ার দরকারই নেই। এনিওয়েজ এখন ফ্রেশ হবো, হয়ে অফিসের জন্য রেডি হবো। সকালের এখন 11:30 মতো বাজেনি, এখন 11:30। আমি বেরোলাম হচ্ছে অফিসের জন্য। আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আমি এত তাড়াতাড়ি বেরোই না। খাওয়া দাওয়া করে দিয়েছি। আজকে বাড়িতে মা ছানার বড়া বানিয়েছিল, আমার খুব পছন্দ ছানার বড়া। তো ওই ছানার বড়া নিয়ে খেয়ে বেরিয়ে গেছি। আর অফিস যাব, অফিস থেকে আজকে 2-3টে জায়গায় যাওয়ার আছে, এখন দেখা যাক যে যেতে পারি কিনা। এই 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 যে ঢুকে গেল আমাদের এখানে না, প্রচুর কাঠবিড়ালি আছে যেগুলো এরকম চারিদিকে দৌড়ে দৌড়ে, ওই দেখো দৌড় মেরে চলে গেল। শুধুমাত্র কাঠবিড়ালি নয়, গিরগিটিও অ্যাভেলেবেল আছে। কিছুদিন আগে মঙ্গলবাড়ি এরিয়া থেকে সমস্ত গাছগুলো কেটে দেওয়া হয়েছিল। তো আজকে আমি এই বাইপাসের মাঝখানটাতে এসে হঠাৎ করে আমার চোখটা পড়লো। আমি শুনেছিলাম যে কোথাও একটা গাছগুলোকে আবার বসানো হয়েছে, তো এই সেই জায়গা যেখানে সমস্ত গাছগুলোকে আবার এনে বসানো হয়েছে। প্রত্যেক দিনই প্রায় আধ ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর আমি টোটো পাই, আর তারপর আমার মুডটা ঠিক এরকমই বিগড়ে যায়। লাইফ ইজ নট সো ইজি গাইস, তোমরা যতটা ভাবো ব্লগারদের লাইফ খুব ইজি, খুব বিউটিফুল, একদমই সেটা নয়। মানে ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরে টোটো পেয়ে আসাটা ভেরি ডিফিকাল্ট এই রোদের মধ্যে। মাসি হচ্ছে আমার সেভিয়ার এখানকার। অফিসে ঢোকার সাথে সাথে 1 গ্লাস গ্লুকন-ডি আমাকে এনে দেয়, আর তারপর চা খেতে পছন্দ করে বলে আমাকে ক্ষণে ক্ষণে চাও এনে দেয়। বাই দ্য ওয়ে, আজকে গরমটা খুব বেশি পড়েছে, তো জানি না কী করবো, আমি পাগল হয়ে যাচ্ছি। শীতকালে এমন একটা টাইম ছিল যে এই জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটাতে আমি বসেই থাকতাম সারাক্ষণ। আর এখানে তখন সর্ষে ফুল ফুটে থাকতো গোটা জমিটাতে। তারপর এখানে ধান চাষ হলো, ধানও তোলা হয়ে গেছে, এখন আবার নতুন কিছু চাষ হবে। আর এখন মানে এতটাই গরম যে জাস্ট ভিতর থেকে বাইরে আসতে পর্যন্ত ইচ্ছা করে না। গ্লুকন-ডিটা পেলাম আর একটু হাওয়া দিচ্ছে বলে আমি জাস্ট একটু বাইরে এসে দাঁড়ালাম। এই নিয়ে আমার প্রায় 3 নম্বর কাপ চা খাওয়া চলছিল। মানে মাসি যখনই দেখে চায়ের কাপ বেঁচে যায় তখনই এসে আমাকে দিয়ে যায়, বলে পৌলমী তুমি খাও, তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। তো বিকেলে বাজে একদম 6টা এখন হয়ে গেছে, আর আমি এসে দেখি হচ্ছে নতুন একদম ওপেন হাওয়া আউটলেট হাজি বিরিয়ানি, কলকাতা হাজি বিরিয়ানি একদম নতুন ওপেন হাওয়া আউটলেট, যেটা হচ্ছে কেজে সান্ডাল রোডে একদম ছন্দম কালীবাড়ি থেকে একটু এগোলেই পড়বে ডান হাতে হাজি বিরিয়ানি নতুন আউটলেট। আর ওই রাস্তাতে চলে গেল হচ্ছে গৌড়ের দিকে, গৌড় থেকে আসলে বাম হাতে পড়বে
আর এই দিক থেকে আসলে থানার সাইড থেকে আসলে কিন্তু ডান হাতে পড়বে, একদম মিডিলে নতুন একটা আউটলেট। আর এখানে আজকে একটা দারুণ অফার চলছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখো অনলি চিকেন অ্যান্ড মাটন, তার সাথে এখানে ওপেনিং ডে অফার চলছে, বাই 5 প্লেট চিকেন আর মাটন বিরিয়ানি, তার সাথে 5 সিলভার কয়েন একদম ফ্রি। তার সাথে আরেকটা চলছে 1 প্লেট বিরিয়ানির সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর 7 ডের একটা অফার চলছে যেটা হচ্ছে বাই 3 বিরিয়ানি অ্যান্ড গেট 1 ফ্রি। আমরা এসে গেছি আজকে শুভজিৎ আকাশ রয়েছে, তার সাথে দুপুরবেলা আমাদের গোটা টিম সবাই এসেছিল, সবাই এসে ট্রাই করে গেছে অলরেডি। আর এখন আমরা এসেছি, আমরা দেখি আজকে এখানে কি অফার পাই আরো। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, একটু জাস্ট ঢাকাটা সরাই আমি দেখিয়ে দিই। ও পুরো বিরিয়ানি এখানে একদম ভরপুর রয়েছে, আর খোলার পর একটা ভালো স্মেল আসছে। কিন্তু একটা চিকেনের পিস দেখি দাদা, ও চিকেনের লেগ পিস, তার সাথে আলু আছে, মাটনের পিস, এই একটা মাটনের পিস বড় সাইজের পিস, আর তার সাথে সুন্দর করে কভার করা হয়েছে হাঁড়িটাকে রেড কাপড় দিয়ে, একদম যেরকমটা থাকে। আমি এখান থেকে একটা দারুণ স্মেল পাচ্ছি কিন্তু বিরিয়ানির। আর এই সাইডে রয়েছে চিকেন চাপ, তাই তো? আর এই হচ্ছে চাপ, এখানে চিকেন চাপ তার সাথে মাটন চাপ রয়েছে। দাদা একটা পিস দেখে একটু, ও লেগ পিস, এটা কত প্রাইস এখন? 60 রুপিস। বাহ, 60 রুপিসে বড় সাইজের লেগ পিস, তার সাথে মাটন। ওয়াও, মাটনে কত? মাটনটা 90। আর এই হচ্ছে ভেতরে সিটিং এরিয়া, এখানে 1 2 3 4 চারটে টেবিল আছে, 4 4-এ 16 জন কিন্তু ইজিলি এখানে বসে খাওয়া যাবে। তাছাড়া বাকি জায়গাটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এই আমার সামনে এসে গেছে এখানকার চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 100 রুপিস। অনলি চিকেন বিরিয়ানি যেটা, সেটার প্রাইস হচ্ছে 90 রুপিস। বাট যেহেতু এখানে এগ আছে, এই যে এগ, তাই এটার প্রাইস হচ্ছে 100 রুপিস। এর মধ্যে চিকেন আছে, আলু আছে, স্যালাড আছে, আর গ্রেভিতে একদম ফ্রি, লাইফ টাইমের জন্য ফ্রি বলে দিয়েছে দাদা। তাছাড়াও এখানে হাফ প্লেটও চিকেন বিরিয়ানি পাওয়া যায়, 70 রুপিস প্রাইস অনলি। এছাড়াও এখানে বাই 1 গেট 1 কোল্ড ড্রিঙ্কস ফ্রি অফার চলছে, এটা চলবে এখন। একটা বিরিয়ানির সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি থাকছে। আর আজকে আমরা সবাই মিলে এখানে 5 প্লেটের বেশি বিরিয়ানি নিয়ে নিয়েছি, তো আশা করি আমরা এখান থেকে গিফট আজকে নিয়েই যাবো। আর সাথে এসে গেছে গ্রেভি, আর এখানে হচ্ছে আমার বিরিয়ানি, একটা বড় বিশাল সাইজের আলু আছে, আর লেগ পিস রয়েছে। এদিকে শুভজিৎ বসে গেছে কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি নিয়ে, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ফ্রি। ওদিকে ওইও খাচ্ছে, একদম খাওয়া দাওয়া চলছে। এবার লেগ পিস, ও মাই গড। আকাশ ভালোই চলছে। রাজা যেমনটা বললো যে এই হাজি বিরিয়ানিটা এখানকার কলকাতা হাজি বিরিয়ানি 4 নম্বর আউটলেট। তো আমি হাজি বিরিয়ানি আগেও ট্রাই করেছি, আর টেস্ট অবভিয়াসলি বেশ ভালো। এটাও সেম টেস্ট, একদমই টেস্টের কোনো চেঞ্জেস নেই, সেম যেমন আগে খেয়েছিলাম তেমনই টেস্ট এখনও পাচ্ছি। বেশ ভালো, মানে বিরিয়ানিটা খুবই বেশি কিছু নেই, বেশি কিছু স্মেল নেই। আমার এরকম বিরিয়ানি বেশ ভালো লাগে। যদি কেউ একটু লাইট বিরিয়ানি পছন্দ করো, তাহলে কিন্তু অবশ্যই এই কলকাতা হাজি বিরিয়ানি ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিরিয়ানির টেস্ট তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি একটু জিজ্ঞেস করবো শুভজিৎকে যে ওর কেমন লেগেছে। ভালো লেগেছে, আমার সবকিছু একদম পারফেক্ট। আর এই ভালো লেগেছে, এই এরিয়াতে পারফেক্ট, দামটাও খুব ভালো। আর তার সাথে আজকের অফারটা, তো আজকে তোমরা হয়তো এই অফারটা হয়তো তোমরা গ্র্যাব করতে পারবে না, বাট তারপরে যে 7 দিনের অফারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্র্যাব করতেই হবে। আর বাই 1 গেট 1 কোল্ড ড্রিঙ্কস ফ্রি, এটা গ্র্যাব করতেই হবে। আর আদারওয়াইজ টেস্ট দারুণ ছিল। আমি হাজি বিরিয়ানি ওর এক্সপ্রেশনই কথা বলছে। আমরা অনেকবার ট্রাই করেছি। একটা জিনিস এখানকার স্পেশাল, সেটা হচ্ছে কোনো কিছু ওভার পাওয়ার করে না। একটু অয়েলি বিরিয়ানি থাকে, যাদের খুব ড্রাই বিরিয়ানি পছন্দ তাদের হয়তো একটু অয়েলি লাগতে পারে, কিন্তু যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করে, একটু সাটেল টেস্ট পছন্দ করে, আলুটা একটু ভালো বয়েল হবে, চিকেনটা একটু সুন্দর পারফেক্ট কুক হবে, তার সাথে সাথে কোনো কিছু ওভার পাওয়ার করবে না। কেওড়ার জল, গোলাপ জল অথবা অন্যান্য যে সমস্ত কিছু মশলা দেয়, লো স্পাইসেস এবং তার সাথে হালকা একটু অয়েলি বিরিয়ানি যারা পছন্দ করে, তাদের জন্য হাজি বিরিয়ানি, মানে কলকাতা হাজি বিরিয়ানি মালদার মধ্যে একটা খুব ভালো চয়েস হতে পারে বলে আমি মনে করি। চাপটা একটু সাটেল টেস্ট রয়েছে, চাপে অনেকে অনেক সময় ভাবে যে অতিরিক্ত স্পাইসি হতে পারে, তো তাদের জন্য গ্রেভিটা ফ্রি থাকে, আপনারা গ্রেভিটা ট্রাই করে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই চাপটা ট্রাই করতে পারেন। চাপের প্রাইস যেটা দেখলাম, চিকেন 60 আর মাটন 90। প্রাইসিংটা মানে এই জায়গা, এই এরিয়া জুড়ে যদি আমরা জাজমেন্ট করি তাহলে বেশ নমিনাল রয়েছে। এনিওয়েজ, খাওয়া দাওয়াতে একদম পেট ভরে গেছে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, বাকি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।